আমার নবী কিন্তু খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় পেটে একটা পাথর বেঁধে আনছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, এই দেখেন পেটের ভিতর পাথর। ওগো আল্লাহর নবী পেটে পাথর বেঁধেছি, হ্যাঁ ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না। আমার নবী পেটের কাউগা, ও আমার সাহাবী দেখো আমার পেটের ভিতর 3টা পাথর। সুবহানাল্লাহ। ও আমার সাহাবী আমার পেটের ভিতর দেখো 3টা পাথর আমি বাঁচছি, তাহলে বলো আমি কত ক্ষুধার যন্ত্রণায় আছি। আহা, আল্লাহ নবীর ঘরে চুলায় আগুন জ্বলতো না 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস। কি মারা গেছিল বলেন? আমাদের ঘরে ধান নাই, বাৎসরিক ধান থাকে প্রত্যেক ঘরে ঘরে, তাহলে কি সমিতি করা লাগে বলেন? আমার মাছ গোস্ত খাওয়া লাগবে না? যারা মুমিন আল্লাহ প্রিয় বান্দা আল্লাহকে ভয় করে তারা কিন্তু ওই ধান বানাইয়া, ওই চাল বানাইয়া নুন পানি খাইয়া আল্লাহর ভয় অন্তর লালন করবে। এই জন্য আমরা এখন যারা সুদ খাই সমিতি করি, এখন আমরা সকলেই ভালো হয়ে যাই। অন্যতে আল্লাহ তাআলা বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ